বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি। এই যে দেখো সরটা বের করে নিচ্ছি, দুধের সর, যেটা দিয়ে আমি ঘি বানাই। এই যে তারপরে আম নিয়ে নিলাম। তো আমটা অনেকটা বড় ছিল, তাই হাফেই নিব, পুরো আমটা নিব না। তো আমটা মনে হচ্ছে একটু শক্ত শক্ত আছে, একদম নরম নয় আমটা, একদম নরম হলে খুব ভালো হয়। তো একটু শক্ত শক্ত আছে। এই যে সকালে ব্রেকফাস্টে তৈরি করতেছি। তো আজকে ব্রেকফাস্টে দেখো কি বানাই। তো আমটা কেটে নিলাম, মনে হচ্ছে অল্প টকটক হবে আমটা। তো এই যে যখন বানাচ্ছিলাম তারপর ছিল না সেরকম একটা টক। তো ওই যে দুধটা দিয়ে তারপরে এটার মধ্যে চিনি দিয়ে দিব, চিনি দিয়ে তারপরে এটার মধ্যে তোমার মিক্সি, এই যে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে তারপর এটাকে মিক্সিতে মিক্স করে নেব। এটাকে মিক্স করে এই যে দেখো গ্লাসের মধ্যে ঢেলে নিলাম, দুটো গ্লাস, একটা ছেলের একটা আমার। তারপরে যে ব্রেড সেঁকে নিচ্ছি, এটা ব্রাউন ব্রেড ছিল, আটা দিয়ে বানানো। আর এই যে ঘি আমার বাড়িতে বানানো, আমার দেশি ঘি। তো এই যে ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছি, এগুলো ব্রাউন ব্রেড, আটার ব্রেড খুব ভালো হয়। এই যে ময়দার ব্রেডটা যেহেতু খাই না আমরা, তো এই যে দেখো ব্রাউন ব্রেডটা খুব ভালো হয়। আর এই যে ব্রেডটা সেঁকে নিচ্ছি ভালো করে সেঁকে নেওয়ার পরে তারপরে বেশি এখন মানে কড়কড়া করে ইস্যু করবো না, সেঁকবো না, অল্প নরম নরমই রাখবো। নরম নরমটাই ভালো লাগে, বেশি কড়কড়াটা ভালো লাগে না। একটু লবণ দিয়ে দিব আমারটার মধ্যে, ছেলেরটার মধ্যে দিব না। আমার আবার একটু লবণ দিলে বেশি ভালো লাগে, তো ঘি দিয়ে তো লবণ দিয়ে ভালোই লাগে। তো যাই হোক, এই যে শেখা হয়ে গেলো ব্রেডগুলো এখন তুলে নিয়ে এই যে তাওয়াটা বন্ধ করে দিলাম গ্যাসটা। এখন এই যে ব্রেকফাস্টের মধ্যে দেখো, এই যে আমার ম্যাঙ্গো শেকটার মধ্যে আমি একটু বরফ ঢালছি, কারণ কি আমি একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। তো ছেলেরটার মধ্যে দিব না বরফ, শুধু আমারটার মধ্যে দিচ্ছি। এই যে বরফটা ঢেলে নিচ্ছি এটার মধ্যে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই যে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আবার আজকের ব্লগ। তো আজকের ব্লগটা আমি শুরু করছি সকালের ব্রেকফাস্ট দিয়ে। তো আজকের ব্রেকফাস্টে কি আছে তোমরা দেখে নাও। আজকের ব্রেকফাস্টে আছে হলো ম্যাঙ্গো শেক আর ব্রেড। তো ম্যাঙ্গো শেক আমার আর আমার ছেলের জন্য এই যে আজকের ব্রেকফাস্ট। তো আজকে ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। এই যে দেখো রাজমা ভিজিয়ে রেখেছিলাম রাতে, সেই রাজমাটা বানাচ্ছি এখন। রাজমাটা না ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। এই যে এখন এটার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা বলতেছি, এটার মধ্যে না এলাচ বলে, দারচিনি আর এই যে লং দিয়ে বসে দিলাম। তো অল্প গোলমরিচ দিয়েছি। এটা 1 ঘন্টা প্রায় 40 মিনিট তো সময় লাগবে, প্রায় 40 মিনিট লাগবে এটা সেদ্ধ হতে। সিম্পে দিয়ে 40 মিনিট রাখতে হবে। তারপরে দেখো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েও গেছে। ভাতটা হয়ে যাওয়ার পরে ভাতটাকে নামিয়ে নেব। আর ভাতটা নামিয়ে নেওয়ার পরে তারপরে এই যে মশলাগুলো রেডি করছি রাজমার জন্য। এই যে বেসিক মশলা এরকম পেঁয়াজ, টমাটার, আর সাথে তোমার পেঁয়াজ, টমাটার, আদা, এইগুলোই। এবার আর কিছু না, সেরকম রসুন দিব। এই যে রসুনটা ছুলে নিচ্ছি, রসুনটা খুব ছোটো ছোটো ছিল, ছুলতে অনেক সময় লেগে গেছে। তো এই যে রসুনটার সাথে ছিলে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, তোমরা যেরকম করে আমি বানাচ্ছি রেসিপিটা ফলো করতে থাকো। আর তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেও। আর ভালো লাগলে বলো, খারাপ লাগলেও বলো, কোনো অসুবিধা নেই। তো এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা একটু মোটা মোটা করেই কাটবো, এই যে আবার ধুয়ে নিলাম সেটাকে। দেখো একবার ধুয়ে রাখলাম, তো এই যে আবার ধুয়ে নিব। এই যে 2বার ধোয়া হয়ে গেল। এরকম এই মশলা আগে একবার ধুয়ে নিই, পরে আরেকবার ধুয়ে নিই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। এরকম করে ধুয়ে করি মানে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম সিঙ্কের সামনেই আছি এখানে কিচেনের। তো এরকম করেই করি আর কি। এই যে মশলাটা এখন পেস্ট করে নিলাম, মশলাটা পেস্ট হয়ে গেছে। তারপরে এই যে রাজমাটা, এখন দেখো রাজমাটা কীরকম হয়েছে, সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম সেদ্ধ। এই সাদা রাজমাটাই ভালো লাগে, লালটা ভালো লাগে না। এই যে দেখো তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে এই যে মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, এটা দিয়ে দেখো কি কাণ্ড, পুরো ধোয়া হয়ে গেছে একদম। তারপরে এই যে হলুদ দিয়ে এই যে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিচ্ছি এটার মধ্যে। ধনিয়া গুঁড়ো না দিলে রাজমা ভালো লাগে না। অল্প লবণ দিলাম, সেদ্ধ করার সময় লবণ দিয়ে নিয়েছিলাম। এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো, কারণ কি না হলে কাঁচা কাঁচা গন্ধ করবে, তোমরা তো জানোই। এই যে দেখো কষানো হয়ে গেছে, রাজমাটা দিয়ে দিলাম। জলটা না সেপারেট করে রেখেছি আগেই। তো এই যে জলটাও দিয়ে দিলাম। এখন এটা হতে থাকবে, যতক্ষণ এটা হতে থাকে ওদিকে সবজিটাও কেটে নিব। এই যে দেখো ভেন্ডি কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে ভেন্ডি কেটে নিচ্ছি। আর মাঝখানে গিয়ে রাজমাটাও দেখবো যে রাজমাটার কী হচ্ছে। এই যে হচ্ছে রাজমাটা প্রায় হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এরকম পাতলা পাতলা রাখবো, তো পাতলাই ভালো লাগে, কারণ পরে এটা গাঢ় হয়ে যায়। তারপরে এই যে ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে আমার। এখন এটার মধ্যে দেখো আমি কী করি আর এটা কী বানাই সেটাও দেখতে থাকো। এই যে ভেন্ডিটার মধ্যে আমি বেসন দিয়ে দিলাম,
বেসনটা দেওয়ার পরে তারপর দেখো এই যে এটার মধ্যে আর একটু বেসন দিব, দিয়ে এটার মধ্যে না কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ারটা দিলে পরে ভালো হয়, অল্পই দিব, কর্নফ্লাওয়ার দিয়ে দিব এটার উপরে। তো তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। এই যে দেখতে থাকো, এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটার উপরে, ভালো লাগে। এটা তোমরা ফলো করো রেসিপিটা, আর বাড়িতে বানায় খাবা। আর আমি তো বলেই দিলাম, ভালো লাগলেও বলবা, খারাপ লাগলেও বলবা কমেন্ট করে। তো এই যে এটার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে এটার মধ্যে যেটা বেসিক মশলা লাগে সেরকমই দিব। হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি এটার মধ্যে জিরার গুঁড়ো দিব, ঠিক আছে, যে জিরার গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটার মধ্যে লবণ দিয়ে, যাই হোক লবণ দিব। আর যে লেবুর রস দিতে হবে অল্প, লেবুটা দিলে না জিনিসটা ভালো লাগে খেতে একটুখানি। আর আমাদের ওখানকার মতো তো লেবু এখানে পাওয়া যায় না, এখানে সবসময় এই যে ছোটো লেবুগুলোই পাওয়া যায়, এই লেবুগুলোই। আমাদের ওদিককার লেবু নাই, খুব মিস করি গো। তো এই যে এটার মধ্যে দেখো এখন এটাকে হাত দিয়ে মেখে নেব ভালো করে, খুব মিস করি বাড়ির লেবু। এই যে এটা মানে অল্প কর্নফ্লেক্স দিচ্ছি, কর্নফ্লেক্স না সরি, এটা চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি। আর চিলি ফ্লেক্সটা না আমি এই যে প্যাকেটগুলো ঘরেই রাখি, যখন পিৎজা আসে তখন পিৎজার সাথে না অনেকগুলো থাকে এক্সট্রা করে, সব রেখে দিই পরে কাজে আসবে বলে। আর ঘরে আছে, কৌটোর মধ্যে আছে, কিন্তু এগুলো রেখে দিই আমি। এই যে লেবুটা দিয়ে দিলাম, লেবুটা দেওয়ার পরে তারপরে এই যে এটাকে ভালো করে অল্প লবণ দিব, দিয়ে তারপর ভালো করে মেখে নেব। লবণটা তো যতটুকু তোমার লাগবে ততটুকু দিতেই হবে। তো এই যে লবণটা দিয়ে নিলাম, দিয়ে দেখো এখন হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এটা না শুকনোই মাখতে হবে, এটার মধ্যে জল দেওয়া যাবে না। বেশি শুকনো হয়ে গেলে অল্প দিতে লাগবে। যেহেতু আমি ভেন্ডিটা আগে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, শুকিয়ে বলতে অল্প না রোদ্রের মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ ভেন্ডির মধ্যে জল থাকলে তো ভেন্ডিটা জানোই কীরকম হয়ে যায়। তো আমি ভেন্ডি যখনই রান্না করি তখন আগের থেকে ধুয়ে হয় ফ্যানের নিচে দিয়ে রাখি, না একটু বাইরে দিয়ে রাখি হাওয়ার মধ্যে। তো এই যে অল্প জল দিয়ে দিলাম, দেখো হাতের মধ্যে নিয়ে একটু জল ছিটিয়ে বাস এটাকে এরকম করে এটা করে নিলাম আর কি, মেখে নিলাম। এখন এই যে হয়ে গেছে এটাকে আমরা দেখো কি মানে এত সুন্দর লাগে না, এটা সাইড ডিশ হিসাবে না, রাজমার সাথে আমরা সবসময় বানাই এটা, রাজমার সাথে তারপরে ডালের সাথেও খাই, খুব ভালো লাগে। তো এই যে তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে এটা রিফাইন তেল দিলাম। আর এই যে দেখো যে এটাকে ভেজে নিচ্ছি এখন। এটাকে এখানে কুরকুরে ভেন্ডি বলে, খেতে কুরকুরের মতোই, কুরকুরে ভেন্ডি, প্রচণ্ড টেস্ট। এটা চায়ের সাথেও তোমরা খেতে পারো, অল্প যদি যেটার মধ্যে চাট মশলা যদি তোমরা উপর থেকে ছিটিয়ে দাও, তো এটা চায়ের সাথেও খুব টেস্টি হয় খেতে। আর এমনি ডালের সাথে বলো বা রাজমার সাথে, হ্যাঁ, যেহেতু রাজমাটাকে আমরা ডালের মতো করেই খাই, মানে বেশি করে যেরকম ডাল দিয়ে ভাত মেখে খাওয়া হয় সেরকম করেই খাওয়া হয় রাজমাটা না একদম শুকনো করে খেলে ভালো লাগে না, ওটা ডালের মতো করেই খেতে লাগে। তোমরা তো দেখলেই যে আমার এত ছোট্ট পরিবার, তবু আমি এত বড় কুকারের মধ্যে রাজমা বসিয়ে দিয়েছি। তো রাজমাটা এরকম করেই বানাই। তো হয়ে গেছে আমার কুরকুরে ভেন্ডি। এই যে দেখো আজকে লাঞ্চ বক্স রেডি। এই যে রাজমা, ভাত দেখে নাও, এই যে রাজমা, আর সাথে এই যে কুরকুরে ভেন্ডি আর সালাদে আজকে টমাটো নাই, যতটুকু ছিল ওটা দিয়ে দিয়েছি রাজমার মধ্যে, টমাটো ছিল না তাই টমাটোটা দিতে পারিনি। তো হয়ে গেছে রেডি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। হ্যালো বন্ধুরা, কী করছো তোমরা? বাস আমি চলে আসলাম গিয়ে আমার কাজে বলবো না, কি বলবো, বাস যাই, ভালো লাগে। তো গেছিলাম, গিয়ে চলে আসলাম। এই যে এখন বাড়ি আসছি, প্রচণ্ড গরম বাইরে আজকে, প্রচণ্ড গরম। আমার রান্না বাড়া হয়ে গেছে, কাজ মোটামুটি কমপ্লিট। এখন বসবো তোমাদেরকে ভিডিও দিতে। চলো দেখা হচ্ছে পরে আবার। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো আজকে আমি আসতে পারি নাই বিকালবেলা তোমাদের সাথে গল্প করতে জন্য। আজকে না অনেক ব্যস্ত ছিলাম অফ ক্যামেরাতে, তো ওই জন্য আজকে বিকালে আমি আসতে পারি নাই। তো আজকে ভিডিওটি না আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।